আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পারফেক্ট স্বাদের ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে। আজকের খিচুড়িতে থাকছে শাহি স্বাদের কিছুটা ছোঁয়া, সেই সাথে থাকছে পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি রান্নার অনেকগুলো টিপস। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন ও শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ঝরঝরে শাহি ভুনা খিচুড়ি বানানোর জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 ভাগ করে, 2 টুকরো দারচিনি আর সাথে 4-5টা এলাচ। এবারে সব কিছুকে নেড়ে একটু ফোড়ন তুলে নিব। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। পেঁয়াজগুলোকে আমি ভেজে একদম বেরেস্তার মতো করে নিয়ে নিই। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহি জিরা। তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা। এই সব কিছুকে একটু কষিয়ে নিব। এই রেসিপিতে শাহি জিরাটা অবশ্যই দিবেন। এই শাহি জিরাটা খিচুড়ির মধ্যে একটা শাহি ফ্লেভার আনতে সাহায্য করবে। আর আপনাদের হাতের কাছে যদি শাহি জিরাটা না থাকে তাহলে এমনিতে সাধারণ জিরাটা দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর সাথে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। আবার এই সব কিছুকে ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি 2 কাপ আর মসুরির ডাল হাফ কাপ আর মুগ ডাল হাফ কাপ, অর্থাৎ চাল নিয়েছি 2 কাপ আর দুটো ডাল মিলে নিয়েছি 1 কাপ। তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখে একটা স্ট্রেইনারে করে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। চাল ডাল ভাজার নিয়ম তো সবাই জানেন। যখন দেখবেন চাল ডালগুলো নাড়ার সময় পাতিলের গায়ে লেগে ঝনঝন আওয়াজ করবে, তখনই বুঝবেন চাল ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। খিচুড়িটা ঝরঝরে হওয়ার জন্য এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে চাল ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানির রেশিওটা একটু বলে দেই। আমি এখানে 3 কাপ নিয়েছি চাল ডাল, সেজন্য পানি দিয়ে দিচ্ছি 6 কাপ। অর্থাৎ আপনি চাল ডাল যা নেবেন তার দ্বিগুণ দিবেন পানি। আর দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি এখানে কোনো রকম লাল মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, সেজন্য কাঁচামরিচগুলোকে একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি যাতে করে এই মরিচগুলোর ঝাল ছড়াতে পারে। তারপর ঢাকনা দিয়ে রান্না করব খিচুড়ির পানি শুকানো পর্যন্ত। মাঝে আমি একবার ঢাকনা খুলে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। খিচুড়ির পানি টেনে গিয়ে এরকম মাখামাখা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 15 থেকে 20টা। আমি এখানে ছোট রসুনের কোয়া দিয়েছি। আপনারা যদি বড় রসুনের কোয়া দিতে চান তাহলে সেক্ষেত্রে আমরা যখন খিচুড়িতে পানি দিয়েছিলাম তখনই অ্যাড করবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দিতে অবশ্যই চেষ্টা করবেন, এতে করে খিচুড়ির মধ্যে একদম শাহি একটা ফ্লেভার আসবে। আর আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করবেন। আর ঢাকনা দিয়ে ঢেকে চুলার একদম লো হিটে দমে রাখবো 20 মিনিটের জন্য। আমি এখানে হ্যাপি বটম হাঁড়ি ব্যবহার করেছি, তাই এটাকে সরাসরি দমে রেখেছি। আপনার হাঁড়িটি যদি পাতলা তলানিযুক্ত হয় সেক্ষেত্রে আপনারা পাতিলের নিচে একটা তাওয়া বসিয়ে তারপরে এটাকে দমে রাখবেন। 20 মিনিট পরে আমার খিচুড়িটা কিন্তু 100% রেডি। আপনারা দেখে বুঝতে পারছেন আমার খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। আমি হাত দিয়ে একটু টিপে দেখাচ্ছি। দেখুন চালগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। চলে যাচ্ছে পরিবেশনে। এই খিচুড়িটা আপনারা চাইলে ডিম ভাজি বা ভুনা, যে কোনো ভর্তা বা মাংসের সাথে পরিবেশন করতে পারেন। আমি এখানে ডিম ভাজি আর টমেটোর সাথে পরিবেশন করছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।